প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি, এমন একজন মহান মানুষের কাছে এসে পৌঁছেছি আমরা, জি পাবলিক নিউজের যে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, একটা বিশেষ সাক্ষাৎকারে ওনাকে পেয়েছি। তো আমি ওনার কাছে আসবো, প্রথমে ওনার পরিচয় আমি দেব। ইনি হলেন আমাদের বিখ্যাত স্কলার, প্রতাপপুর দরবার শরীফ, পাঁশকুড়া প্রতাপপুর দরবার শরীফের পীরজাদা হযরত সৈয়দ মৌলানা আল্লামা রুহুল আমিন সাহেবকে আমরা পেয়েছি। আমাদের সৌভাগ্য যে জি পাবলিক নিউজে আমি এই সাক্ষাৎকারে ওনার মূল্যবান সময় পেয়েছি। তো আমি হুজুরের কাছে একটা দুটো প্রশ্ন নিয়ে এসেছি। তো হুজুর, আমি জানতে চাইবো যে এই কিছুদিন আগে অতি সাম্প্রতিককালে ভয়াবহ বন্যা হয়েছে, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হয়েছে, বিশেষ করে পাঁশকুড়া ওই সাইডটা এবং খানাকুলে গোটা এলাকাটা বন্যা বিধ্বস্ত হয়েছিল। তো আমরা দেখেছিলাম, তো আপনাদের ওই দরবার শরীফ থেকে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে মানুষের কাছে আপনারা দাঁড়িয়েছেন, ত্রাণ পাঠিয়েছেন, সাহায্য পাঠিয়েছেন। তো জানতে চাইবো, আপনারা তো এমনি নর্মালি সাহায্য নেন না, কিন্তু এই এত যে টাকা, এত যে ত্রাণ পাঠাচ্ছেন, সাহায্য করছেন মানুষকে, এটা উৎস কি? এটা কি বাইরে থেকে কোথাও থেকে টাকাগুলো আসে, নাকি অন্য কোনো এর পেছনে কাহিনী আছে? যদি একটু বলেন। দেখুন, এই প্রশ্ন আপনার প্রথম নয়, এর পূর্বে বহু মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে প্রশাসন এবং সরকার সকলেই এই প্রশ্নে ব্যতিব্যস্ত থাকেন যে আমাদের অর্থনৈতিক রিসোর্সটা কি, যে এত। কারণ প্রতাপপুর দরবার শরীফ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের এমন একটি ব্যতিক্রমী দরবার শরীফ যেখানে আমরা সরাসরি মানুষের কাছে অর্থনৈতিক সহযোগিতার দাবি দাবা করি না। বাট আমরা যেটা বুঝতে পারছি না বা আমরা যেটা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে প্রতাপপুর দরবার শরীফ মানুষ গড়ার কারিগর বললে যা বোঝানো যায় তা হচ্ছেন প্রতাপপুর দরবার শরীফ পীর কিবলা আব্বাজান। ওনার দীর্ঘ 40-45 বছরের পরিশ্রমের ফল আজকে যেটা আপনারা দেখছেন, যে বিনা অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও কিভাবে চলছে, আসলে তা নয়। আমরা সবসময় প্রতাপপুর দরবার শরীফ থেকে যেটা চেষ্টা করেছি, মানুষকে একটি চিন্তা ভাবনার মধ্যে তুলতে, যেখানে মানুষ সবসময় একটা নিজস্বতা বার করবে যে তার সমাজে কি প্রয়োজনীয়তা আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যারা পীরের ভক্ত হন বা পীরের দরবার, তাদের চিন্তা ভাবনা পীর সাহেবের ব্যক্তিগত ইন্টারেস্ট নিয়ে বা পীর সাহেবের রিলেটেড তাদের যা কাজকর্ম, ধরুন কোনো পীর সাহেবের মাদ্রাসা আছে, কোনো পীর সাহেবের কোনো খানকা আছে বা এরকম ধরনের, তারা ওইখানে অর্থ দিয়ে মনে করলেন যে আমরা কাজ সফল। প্রতাপপুর দরবার শরীফে আমরা যেটা সবসময় চেষ্টা করি, যে আমাদের যারা দরবারের সাথে খুব একনিষ্ঠভাবে যুক্ত হয়ে যান, তাদেরকে আমরা সবসময় এটা বোঝানোর চেষ্টা করি বা তৈরি করি যে আমাদের কাজ সমাজকে নিয়ে। আমার অর্থ, আমার সম্পদ যদি সমাজের জন্য কাজে না আসে, তাহলে কোথাও না কোথাও আমাদের অর্থের কোনো মূল্য নেই। মৃত্যুর পরে আমাদের কাছে আর কিছু থাকবে না। ফলে আখিরাতের কাজ করতে গেলে আমাদের সমাজকে ডেভেলপ করতে হবে। ফলে আপনারা যেটা দেখেন যে এত হিউজ পরিমাণের রিসোর্স বা এত হিউজ পরিমাণের ত্রাণের জিনিস কোথা থেকে, আমরা প্রি প্ল্যান করে কিছু করি না। আমাদের পুরো জেলাতে প্রত্যেকটা মানুষ, ইভেন কি ধরুন যে লোকটা ব্যক্তিগতভাবে হয়তো পীরপন্থী নন, কিন্তু ওই মানুষটাও জানেন যে আমরা না সমাজের জন্য কাজ করছি। ফলে বন্যা হলো, খবর হলো, আমরা পেজে একটা ইনফর্ম করলাম যে ভাই বন্যা হয়েছে, ত্রাণ হয়েছে, আপনারা আপনাদের মতন করে সহযোগিতা করুন। আর আমরা বিশেষ করে মেটেরিয়ালসে বিশ্বাসী। আমরা মানুষের কাছে অর্থের নৈতিক সহযোগিতা খুব বেশি আশা করি না, আর ডিমান্ডও করি না। ফলে আমরা মানুষকে বলি যে আমাদেরকে একটু মেটেরিয়ালস দেন। আমি পার্সোনালি কিছু যাদেরকে মনে হয়েছে যে হ্যাঁ, যারা এতটা আমার ক্লোজ, যে তাদেরকে বললে তারা কখনো ভাববেন না যে ভাইজান মনে ব্যক্তিগত। কারণ আজকের দিনে কি বলুন তো, আমি রুহুল আমিন, আপনি আমাকে চেনেন না, আমি যদি বলি ভাই আমার এখন একটা প্রতিষ্ঠান বানাচ্ছি, স্কুল বানাচ্ছি, যেখানে আমরা জাকাত, ফিতরা, সাদকা কোনো কিছু অ্যাকসেপ্ট করছি না মাদ্রাসার জন্য। ফলে একটা মাদ্রাসা তৈরি হচ্ছে, এখানে জাকাত ফিতরা বাইরে কি করে চলতে পারে, এটাই আমাদের সমাজ ভাবে। বাট আমরা ওইখানে অলরেডি কাজ করছি। প্রায় 4 মাসে আমরা অলরেডি অনেক বড় একটা করেছি। আগামী ফেব্রুয়ারির মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানটা, ইংলিশ মিডিয়াম মার্চে যে পরীক্ষা সেশন হয়, তো আমরা পেরেছি এটা। মানে আমরা মানুষদেরকে আপিল করি, মানুষেরা আমাদের আপিলে সাড়া দেন, এবং সেই সাড়া দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ বিভিন্ন ক্ষেত্রে আমরা সফল হই, যে সফলতাটা মানুষের চোখে আসে।
যেহেতু আমরা ঢাকঢোল পিটিয়ে লোকের কাছে টাকা চাই না, ঢাকঢোল পিটিয়ে মানুষকে বলি না, ফলে লোক মনে করছে যে চাইছে না মানে মনে হয় আরবের টাকা। এবং কখনো কখনো এটা কোনো কোনো রিলিজিয়াস লিডার, আজকের দিনে আমরা খুব বিপদের মধ্যে আছি, কোনো ব্যক্তি কোনো মানুষকে যদি ইন্ডিকেট করি তাহলে ফিতনা হবে, কিন্তু খুব জঘন্যভাবে কিছু আলেম ওলামাদের নামে একদল মানুষ যারা এই অপপ্রচারটা বেশি করে করেন, বিশেষ করে অন্যান্য ডিস্ট্রিক্টে, আপনাদের হুগলি ডিস্ট্রিক্টে আজকে আমি এসেছি, আপনি শুনলাম এরা কেন এরা ভয় পান। কেননা প্রতাপপুর দরবার শরীফের আইডিওলজি যদি বাংলার মানুষদের একটা বৃহত্তর অংশ জেনে ফেলে, পীরপন্থী তো ছেড়ে দিন, অন্যান্য মতবাদের লোক আজকে আমাদের দরবার শরীফের কাছে এসে এই কথা বলে যে না, এখানে না এলে বুঝতাম না পীর সাহেব কাদেরকে বলে। তারা ভয় পান যে মার্কেটিং, ফলে কোথাও বলে দিয়ে ওরা ধরো আরবের টাকা আসছে, তো আপনি একজন পীরপন্থী লোক, আপনি তো একটু কোনটা করলেন, হ্যাঁ আমার ইমান কি চলে যাবে, আরে ওরা তো ওহাবি, আরে ওরা তো বেরেলি, ওরা তো দেওবন্দি, এসব বলার পিছনে উদ্দেশ্য হচ্ছে মানুষকে, জনগণকে বিভ্রান্ত, যেটা আপনার প্রশ্নের আগেও আমি বুঝতে পারলাম বা আপনি করলেন এখন, এটা হচ্ছে মূল বিষয়। ধন্যবাদ হুজুর। হুজুর, আরেকটি আপনার কাছে প্রশ্ন আছে, আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে সরকার, দেশের সরকার আমাদের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের যে আলেম এবং ফাজেল যে শিক্ষা, যে ডিগ্রি, এই আলেম ফাজেল ডিগ্রিকে একটা প্রচেষ্টা চালাচ্ছে যে এটাকে উচ্চ মাধ্যমিক স্তরের মানে নাম চেঞ্জ করে এটাকে কনভার্ট করে দিবে। তো এই যে নিজস্ব সত্তা আছে মাদ্রাসার একটা, তো এটা নিয়ে আপনারা যারা ধর্মীয় গুরু আছেন, ধর্মগুরু আছেন, তো আপনারা এই বিষয়ে কি বলবেন? এটা নিয়ে আপনারা কতটা প্রোটেস্ট করতে পারবেন বা এটাকে আপনারা টিকিয়ে রাখতে পারবেন, যদি কিছু বলেন এই সম্পর্কে। দেখুন, বিগত কয়েকদিন থেকে ইস্যুটা আস্তে আস্তে প্রকাশ্যে আসছে। কয়েকদিন আগে কলম পেপারে এসেছিল, ইভেন কি কিছু সিনিয়র মাদ্রাসার শিক্ষকরা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন এবং তাদের সাথে আমি কথাও বলে যা বুঝতে পারছি, আসলে এটা খুব ভয়ঙ্কর বিষয় হবে যদি এটা সত্যি হয় যে মার্কশিট থেকে কোরআনের কথা তুলে দেওয়া বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তুলে দেওয়া, সুপারিনটেন্ডেন্টের জায়গায় HM লিখে দেওয়া, হেডমাস্টার লিখে দেওয়া, মাদ্রাসার যে স্বয়ংক্রিয়তা, অটোনোমাস যে ক্যারেক্টার আছে সেটাকে যদি চেঞ্জ করে দেওয়া হয়, এগুলো ইত্যাদি, এটা আসলে ইন্ডিকেট করা যে সরকার নিঃশব্দে মুসলিম মানুষের ইমোশনকে নিয়ে খেলছে। আমার মনে হয় না এরকম ধরনের কিছু হতে পারে। তার আগে হয়তো কোনো প্রপোজাল এসছে, সেই প্রপোজাল নিয়ে আমরা কথা বলবো। যারা মাদ্রাসা বোর্ডের যিনি প্রেসিডেন্ট আছেন, উনি ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ, আমার ওনার সাথে পার্সোনাল কয়েকটা বিষয়ে কথাও হয়েছে, ফলে আমার মনে হচ্ছে না যে খুব বেশি ইস্যু আছে। বাট উভয় পক্ষ বোঝা বা যা শুনছি আর যা হতে চলেছে, যদি দুটো ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট না হয়, তাহলে একটা ভুল মেসেজ গেলে এটা এফেক্ট কিন্তু সরকারের উপর পড়বে। এমনি সংখ্যালঘু মানুষরা ধীরে ধীরে সরকারের প্রতি একটা বিতৃষ্ণা তো অলরেডি আসছে। আমরা গ্রামে যারা আপনারা আছেন বুঝেছেন, কবরস্থান তৈরি করে দেওয়া, সাবমার্সিবল পাম্প বসিয়ে দেওয়া, ওভারঅল হলেও মুসলিমদের যে সেন্টিমেন্টের বিষয়গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে বিজেপি এই সরকারকে মুসলিম তোষণ করে বলে যে অ্যাটাক করছে, পলিটিক্সের দিক দিয়ে তৃণমূল বিজেপির কাছে মুসলিম তোষণকারী হিসাবে আছে। আমরা যারা মুসলিম, আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে আমরা খুব বেশি অ্যাজ এ মুসলিম মাইনরিটি কিছু পাচ্ছি না। আপনি বলতেই পারেন যে মাইনরিটি দুজন আলাদা কেন? বিকজ এই সরকারের তিনটা পায়ে মাইনরিটিদের উপরে ডিপেন্ড। যে এলাকায় মাইনরিটিটা একটু সুইচ করে যাবে, সরকার সেখানে আর ক্ষমতা আসবে না। অলরেডি পঞ্চায়েত ভোটে আমরা আমাদের জেলায় এটা দেখিয়েছি, পূর্ব মেদিনীপুর জেলায় অনেক বিজেপি এসে গিয়েছে। ডিউ টু আইমা থেকে আমরা প্রার্থী জিতে যাওয়ার কারণে আমরা আমাদের মতো করে কিছু পঞ্চায়েত বার করেছি। আর আমরা বিজেপিকে স্পেস দিব না ভেবেই আমরা লোকসভায় ভোট প্রার্থী দিইনি, কেননা আমরা বিজেপির জন্য কোনো স্পেসের কারণ হব না। কিন্তু আমরা দিনের পর দিন তো কথা বলতে পারি না যে বিজেপি এসে যাবে এইভাবে আমরা তৃণমূলকে সাপোর্ট করতে থাকবো, যতক্ষণ না তৃণমূল আমাদের বিষয়গুলো বুঝে। আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত এইসব ইস্যু খুব বেশি পৌঁছায় না। আমি অনেক আমলাদের সাথে মাঝে মাঝে কথা বলেছি, তার মুখে শুনেছি যে তার কাছ পর্যন্ত পৌঁছায় না। নিচের তলা যারা থাকে তারা IAS IPSদের সাথে কথা বলার মতন খুব বেশি সবার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি নয়। কিন্তু যারা মুসলিম ফেস হয়ে বসে আছেন তারা সব বিষয় বোঝেন না, ফলে তাদেরকে যা বুঝিয়ে দিল তারা বলে দিলেন হ্যাঁ। এবার মডার্নাইজেশন করতে হবে এডুকেশনকে, এই ভেবে কিছু কিছু পরিবর্তন আনতে চলছে। পরিবর্তন আনতে গিয়ে দেখা যাচ্ছে যে মাদ্রাসার যে নিজস্বতা আছে নষ্ট। তো আমরা এই বিষয়টা মাথায় রেখেছি। আমি অ্যাকচুয়ালি আগামীকাল একটু ইন্ডিয়ার বাইরে চলে যাব, ফিরে এসে এই বিষয়টা নিয়ে আমরা মুভমেন্ট করবো ইনশাআল্লাহ, কথা বলবো। ঠান্ডা মাথায় প্রতিটা সমস্যার সমাধান হয়ে যাওয়া
আমাদের জন্য কল্যাণ। যদি এরকম না হয়, হতে পারে মাদ্রাসা শিক্ষার যারা প্রতিষ্ঠানে যারা মুভমেন্ট করছেন তারাও অলরেডি একটা মাস মুভমেন্টের দিকে যাচ্ছেন। তাদের সাথে কথা হয়েছে যে মাস মুভমেন্ট না করে আগে ইন্টেলেকচুয়াল লেভেলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি কিনা, বা কিছু সমস্যা সমাধান করতে পারি। চলছে ইনশাআল্লাহ, দেখা যাক, আমরা চেষ্টা করতে পারি। আর দিনের শেষে যতক্ষণ না আমরা আমাদের নিজস্ব এমএলএ এমপি তৈরি করতে পারছি, আমাদের নিজস্ব প্রধান তৈরি করতে পারছি, ততদিন এই সমস্যাগুলো মূল সমাধান হবে না। কেননা ভিক্ষাবৃত্তি করে আমরা কখনো ক্ষমতা অর্জন করতে পারবো না। ভিক্ষাবৃত্তি রাজনৈতিক দলের কাছে আমাদেরকে ভিক্ষা চাইতে হয়, এটাই সত্য কথা। ফলে তারা যতটা দেয় তারা মনে করে এটা দয়া করছি, আর আমরা মনে করছি যতটুকু পাচ্ছি ভাই এটাই, বিজেপি তো দেবে না। কিন্তু আমরা ভুলে যাই পশ্চিমবঙ্গে 70 থেকে 75টি এমএলএ শুধুমাত্র সংখ্যালঘু ভোট নির্ধারণ করতে পারে। আর সংখ্যালঘু মানুষরা যদি 70-75টা এমএলএ বিধানসভায় নিয়ে যেতে পারে, আপনি নিশ্চিত থাকুন বিজেপি আসুক, সিপিএম আসুক, তৃণমূল আসুক, কংগ্রেস আসুক, সংখ্যালঘু মানুষের কোনো চিন্তার কারণ নেই। বাট ডিউ টু ল্যাক অফ এডুকেশন, ল্যাক অফ নলেজ, ল্যাক অফ ইনফরমেশন, মুসলিমদের কাছে তারা এই ক্ষমতাটা জানে না। আমাদের অবস্থা ঠিক হাতির মতো, যারা নিজেদের পাওয়ার জানি না, কিন্তু আমাদের পাওয়ার আছে। সংখ্যালঘুদেরকে এইসব বিষয়ে সচেতনতা করাও আমরা চেষ্টা করছি বাকি সময়ের। আমরা শুনছিলাম পাঁশকুড়া প্রতাপপুর দরবার শরীফের পীরজাদা আলহাজ সৈয়দ মৌলানা রুহুল আমিন সাহেব, যিনি আইমারও সর্বভারতীয় সম্পাদক। ওনার মূল্যবান সময়ে জি পাবলিক নিউজের সেই সাক্ষাৎকারে দিয়েছেন। এর জন্য জি পাবলিক নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর পরবর্তীকালে নিশ্চিত আমরা আবার যদি কোনদিন সুযোগ হয়, আমরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা মনে করেছেন আমার কাছে কিছু কথা নেওয়ার। কারণ আজকাল তো মিডিয়া চ্যানেল আমাদের কথাই তো ধরে না, এতটাও ইয়ে না। অনেক অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম।